ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মনসুর ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর একটি বিষয়, আর তা হলো যে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে যদি সহবাস করা হয় তাহলে তার কাফফারা কি বা তার শাস্তি কি। আবেগবশত স্ত্রীর এবং স্বামীর উভয়ের সম্মতিক্রমে সহবাস হয়ে গেছে হায়েজরত অবস্থায়, তাহলে এর বিধান কি শরীয়তের আলোকে? আল জাওয়াব বিল্লাহি তৌফিক। হায়েজ অবস্থায় বা নিফাস অবস্থায় সহবাস করা নিষেধ, ইসলাম এটিকে নিষেধ করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। যে নবী, আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি বলুন এটা অশুচি, অর্থাৎ এই অবস্থায় কাছাকাছি হওয়া মানে সহবাস করা, এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, অনুরূপভাবে ইসলাম এটাকে নিষেধ করেছে। হায়েজরত অবস্থায়, নেফাসরত অবস্থায় সহবাস নিষেধ করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আতা হায়দান আও ইমরাতিন ফি দুবুরিহা আও কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুসলিম এই হাদিসকে এনেছেন, হাদিস নম্বর সহিহ সুনানে তিরমিজিতে ওই হাদিসটি এসেছে, প্রথম খণ্ডের হাদিস নম্বর 116। হযরত আবু হুরায়রা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হায়েজের সময় সহবাস করে বা স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে পায়খানার রাস্তায় সহবাস করে অথবা গণকের নিকটে যায়, এই তিনটি কাজ এতটাই ঘৃণিত, এতটাই নিষেধ, নবীজি বলেছেন এই কাজগুলো যারা করে মানে হায়েজের সময় সহবাস করে, অনুরূপভাবে স্ত্রীর পায়খানার রাস্তায় সহবাস করে, আর অনুরূপভাবে যারা গণকের কাছে যায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার সাথে কুফুরি করল, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিসটি প্রমাণ করে যে কতখানি খারাপ কাজ, ভয়ঙ্কর কাজ। হায়েজ বা নিফাস অবস্থায় যদি কেউ লাল রক্ত, অর্থাৎ হায়েজরত অথবা নেফাসরত অবস্থায় লাল রক্তের মধ্যে যদি কেউ সহবাস করে তাহলে তার কাফফারা হলো 1 দিনার স্বর্ণ। 1 দিনার মানে 4 গ্রাম স্বর্ণ আল্লাহর রাস্তায়, অথবা 4 গ্রাম স্বর্ণ, 4 গ্রাম স্বর্ণে 1 দিনার হয়। যদি লাল রক্তের মধ্যে মানে হায়েজরত নেফাসরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে তাহলে সে দেবে 1 দিনার স্বর্ণ। 1 দিনার আল্লাহ রাস্তায় তাকে দান করতে হবে। 1 দিনার সমান সমান 4 গ্রাম, 4 গ্রাম স্বর্ণ। এটা হলো কাফফারা। যদি লাল রঙের হায়েজ বা নেফাসের রক্ত যদি লাল রঙের হয় আর ওই অবস্থায় যদি কেউ সহবাস করে তাহলে কাফফারা হবে 1 দিনার স্বর্ণ। আর যদি রং হলুদ হয় তাহলে তার কাফফারা হবে অর্ধ দিনার। ইমাম তিরমিজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাটি নকল করেছেন। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন সহিহ সুনানে তিরমিজির শেখ আলবানীর তাহকিকের প্রথম খণ্ডের হাদিস নম্বর 118 দেখা যেতে পারে। অনুরূপভাবে তাফহিমুস সুন্নাহর কিতাবের 123 নম্বর পৃষ্ঠার 151 নম্বর মাসালা। স্ত্রীর সাথে পায়খানার রাস্তা দিয়েও সহবাস যেমন নিষেধ, নবীজি বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর পায়খানার রাস্তায় দিয়ে সহবাস করে সে অভিশপ্ত, মালউনুন, মালউনুন মানে অভিশপ্ত। এবং আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দেবেন না যে তার যৌন চাহিদা পূরণ করার জন্য কোনো মেয়েদের পায়খানার রাস্তা দিয়ে সহবাস করে অথবা কোনো পুরুষের কাছে আসে। এটি অভিশপ্ত, কঠিন অভিশপ্ত। কোরআনুল কারীমে সূরা আনকাবুতে এই কওমে লূতের ঘটনা বর্ণিত হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা 5 ধরনের শাস্তি দিয়ে ধূলিসাৎ করে দিয়েছিলেন, তির্নিত ঘাসের মতন করে দিয়েছিলেন এই সমস্ত মালউনের মধ্যে। এবং আপনারা জানেন যে জর্ডানের এখনো পর্যন্ত যেটাকে ডেড সি বলা হয়, বাহরুল মাইয়েত, সেখানে এমন লোনা পানি যেখানে কোনো স্টিমার পর্যন্ত থাকতে পারে না,
একেবারে লোনাক্ত হয়ে শেষ হয়ে যায়, মানুষ সেখানে কোনো কিছুই, সেই পানিতে কিছুই নাই, রেড সি, সেখানেই এদেরকে ধ্বংস করা হয়েছিল। সেখানে তারা এই সমস্ত অপকর্ম করত, স্ত্রীদের মলদ্বারে সহবাস আর পুরুষের সাথে লাওয়াতাত, এটাকে লাওয়াতাত বলা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক ভাই, যে মাসালা প্রশ্ন করেছেন তার উত্তর দিলাম হাদিস থেকে। তাহলে কি করতে হবে? 4 গ্রাম স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করতে হবে। এটা হলো কাফারা, এটা হুদুদ, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা একটি বর্ডার রেখা দিয়েছেন, আপনি বর্ডার অতিক্রম করতে পারবেন না। হোক না এক দেশের অধিবাসী, আপনি সেনাবাহিনীর বর্ডারের মধ্যে আপনি প্রবেশ করলে আপনি অ্যারেস্ট হবেন, আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, জেল জরিমানা আপনার হবে। হোক না একই দেশের, একই ন্যাশনালিটির, কিন্তু সীমারেখা আছে। আল্লাহ তাআলা স্ত্রীর সাথে যাবতীয় আনন্দ বিনোদনের সব কিছু আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করেছে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, কিন্তু বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, হায়েজ নেফাস অবস্থায় আপনি তার সাথে সহবাস করতে পারবেন না। এটা আল্লাহর হুদুদ, বিধান। সুতরাং ইমানদারদের উচিত এই হুদুদ সুরক্ষা করা, আল্লাহকে ভয় করা, নীতি অবলম্বন করা। আশা করি বন্ধু উত্তর পেয়েছেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম।